পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বনি আদম সন্তান কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। কিয়ামতের কঠিন মুহূর্তে যখন মানুষগুলো এমন বিপদের মধ্যে থাকবে, সূর্যের আলোর তাপের কারণে মানুষের ঘাম এই পরিমাণ হবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো আরো বেশি হয়ে যাবে। এমন কঠিন মুহূর্তে কোনো বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক কদম অগ্রসর হতে পারবে না। পয়গম্বর বলেন, সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা হলো আন উমরিহি ফিমা আফনা। ও বনি আদম সন্তান, তুমি তোমার পুরা জিন্দিগি কোন কাজে অতিবাহিত করেছ? তোমার সময়টা, তোমার জিন্দিগির সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছ, কিভাবে ধ্বংস করেছ? ভালো কাজে যদি অতিবাহিত করে থাকো তাহলে এটা দামি, আর যদি তুমি মন্দ কাজে অতিবাহিত করে থাকো তাহলে এটা ধ্বংস। 1 নাম্বার যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের মধ্যে অনেক মানুষ আটকে যাবে। আমার পুরা জিন্দিগি কোন কাজের মধ্যে অতিবাহিত করতেছি আমার চিন্তা করার দরকার, ফিকির করার দরকার। সারাদিন সমস্ত কাজের শেষে যখন বাড়ি ফিরে আসি, যখন ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাই, মাথাটা বালিশের মধ্যে রেখে চিন্তা করার দরকার, মাথাটা বালিশের মধ্যে রেখে ফিকির করার দরকার। সারাদিন যে কাজগুলো করলাম ভালো করলাম না মন্দ করলাম, ফিকির করার দরকার। সারাদিন যে গুনার কাজগুলো করছি ওই গুনার কাজগুলো চোখের সামনে এনে যদি আল্লাহর কাছে তওবা কেটে কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। পরবর্তী দিন আবার আমার জন্য সুন্দর একটা পবিত্র দিন শুরু হবে। ওই দিনটাও যদি আমি পবিত্র থাকতে পারি, এইভাবে যদি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দিনগুলো সুন্দরভাবে কাটাইতে পারি, তাহলে আল্লাহর কাছে আমার জিন্দিগির দাম আছে, তাহলে আমি দামি মানুষ হয়ে গেলাম। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও বনি আদম সন্তান, তুমি তোমার পুরা জিন্দিগিটা কোন কাজে অতিবাহিত করেছ, তাহলে আমি আমার জিন্দিগি সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে পারবো। এই হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার যে প্রশ্ন করা হবে, আল্লাহর রাসূল বলেন আন শিবাবিহি ফিমা আবলা। তোমাকে এত সুন্দর জিন্দিগি দিয়েছিলাম, এই জিন্দিগির মধ্যে সবচাইতে দামি যে সময়টা আমি তোমাকে দিয়েছিলাম, এই সময়টার নাম হলো তোমার যৌবনকাল। এই যৌবনকালটা তুমি কোন কাজে অতিবাহিত করেছ? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ যুবকদেরকে এমন করে বলে থাকে, মাতা পিতারাও সন্তানদেরকে এমনভাবে বলে থাকে, ও বাবা, যৌবন বয়স একটু আনন্দ ফুর্তি করে নাও। যৌবন বয়সে যদি কেউ দুষ্টামি করে, কোনো দুর্ঘটনা ঘটায়, তাহলে বলে যুবক মানুষ একটা দুর্ঘটনা ঘটাই ফেলাইছে, এটা দোষের কিছু না, এমন করে বলে থাকে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তোমার জিন্দিগির মধ্যে সমস্ত কিছুর জবাবদাহিতার মধ্যে একটা জবাবদাহিতা হলো তুমি তোমার যৌবনকালটা কোন কাজে অতিবাহিত করেছো, এটা প্রশ্ন করা হবে, এর জন্য তোমার জবাবদাহি করতে হবে। যৌবনকালটা এমন দামি একটা জিনিস, এই যৌবনকালে তোমার সমাজের মধ্যে যেমন দাম, বাহিরে গেলেও তোমার দাম, যেখানে যাও সেখানেই তোমার দাম। যখন তুমি বৃদ্ধ হয়ে আসবা তখন তোমার দাম নাই। কোনো জায়গায় কোনো কথা বললে তোমার কথা মূল্যায়ন করা হবে না। কোনো জায়গায় তুমি যদি কোনো বুদ্ধি দাও তাহলে তোমার বুদ্ধি গ্রহণ করা হবে না। কোনো জায়গায় তুমি সুপারিশ করলে তোমার সুপারিশ গ্রহণ করা হবে না। এর পিছনে কারণ হলো তোমার এখন আর শক্তি আর বয়স নাই, তোমার বুদ্ধিহীন হয়ে গেছে। তুমি যৌবনকালে তুমি শক্তিশালী ছিলা, তোমার সুন্দর চেহারা ছিল, তোমার মেধাশক্তি প্রখর ছিল, এই কারণে তোমাকে সমাজের মানুষগুলো সম্মান করেছে। আল্লাহ রব্বুল আলামিনও তোমাকে এই সময়টাকে, তোমার এই যৌবনকালটাকে অনেক দামি হিসাবে গণ্য করেছেন। কেমনে? তুমি এই যৌবনকালে যদি তুমি ইবাদত করো, তাহলে কঠিন মুহূর্তে কিয়ামতের দিন, ওই সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই মুহূর্তে তোমাকে আরশে আজিমের ছায়া দান করা হবে। ও যুবক, মনোযোগ সহকারে কথা শোনো, বুঝো। তোমাকে বলছি আমি, তোমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর যৌবনকালটা দিয়েছে, এই যৌবনকালটা সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে।
এই যৌবনকালটা তুমি যদি ভালোভাবে অতিবাহিত করতে পারো তাহলে আল্লাহ তোমাকে দারুণ একটা দামি একটা পুরস্কার দিবেন, অনেক দামি একটা পুরস্কার দিবেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। যেই ব্যক্তি যৌবনকালটা ইবাদতে কাটায় ওই ব্যক্তির অবস্থা কেমন তোমরা জানো? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন মুহূর্তে যখন আল্লাহর আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তি যৌবনকালটা ইবাদতে কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দামি একটা পুরস্কার দিবেন, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া তাকে দান করে দিবেন। যুবক, যৌবনকালটা বড় দামি, বড়ই দামি যৌবনকালটা। এই যৌবনকালটা তুমি কাজে লাগাও, এই যৌবনকালটা কাজে লাগাও। তুমি যৌবনকালে যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহ অনেক পছন্দ করেন, অনেক পছন্দ করেন। বৃদ্ধকালের ইবাদতের তুলনায় যৌবনকালের ইবাদতের অনেক দাম, অনেক দাম। যৌবনকালে তুমি চাইলেই ভালো কাজ করতে পারবা, তুমি চাইলেই মন্দ কাজ করতে পারবা, তুমি চাইলেই সারা রাত ইবাদতে কাটাইয়া দিতে পারবা। সারা রাত তুমি যদি ইবাদত করো তাহলে তোমার ক্লান্তি আসবে না, তুমি দুর্বল হইবা না। তুমি চাইলেই সারা রাত ইবাদত করতে পারবা, সারা দিন তুমি ভালো কাজের মধ্যে তোমার সময়টা অতিবাহিত করতে পারবা। আর তুমি চাইলেই সারা দিন মোবাইলের মাধ্যমে খারাপ কাজ দেখে দেখে তুমি সারা রাত অতিবাহিত করতে পারবা। ও যুবক, তুমি কি ভাবতেছ তুমি যৌবনকালে মৃত্যুবরণ করবা না? তুমি ভাবতেছ বৃদ্ধ হওয়ার পর ইবাদত করব, ওই সময় আমি মৃত্যুবরণ করব। না না, এমন বাবার কোনো অবকাশ নাই। দেখো দুনিয়ার মধ্যে তুমি তাকায়া দেখো, খবর দেখো, মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, খবরের মধ্যে দেখো, তোমার মতো যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতিদিন হাজার হাজার মৃত্যুবরণ করে, প্রতিদিন পানির নিচে মৃত্যুবরণ করে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত অভাবে তোমার মতো যুবক মৃত্যুবরণ করতেছে। ও যুবক, এমন ফিকির করার কোনো অবকাশ নাই তুমি যৌবনকালে মারা যাইবা না, তোমার মৃত্যু হবে বৃদ্ধকালে, এমন চিন্তা ভাবনা তুমি কখনো করো না। তোমার মতো যুবক মারা যায়, শিশু অবস্থাও মানুষ মারা যায়, বৃদ্ধ অবস্থাও মানুষ মারা যায়। এই জন্য এই চিন্তা করা যাবে না যে আমি বৃদ্ধ হয়েই মারা যাব। সুতরাং তুমি তোমার যৌবনকালটাকে দামি হিসাবে তুমি নিয়ে নাও। আল্লাহ যেভাবে তোমাকে দামি হিসাবে যৌবনকালটা দিয়েছে, এই যৌবনকালটা তুমি দামি হিসাবে গ্রহণ করে নাও। এই যৌবনকালটাতে তুমি ভালো ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আরশে আজিমের ছায়া দান করে দিবে। এই যৌবনকাল কাজে লাগাও। এই হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটা করা হবে, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। 3 নম্বর এবং 4 নম্বর যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্ন সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। আমরা এমন মনে করি কিয়ামতের ময়দানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোর প্রশ্ন করা হবে, আর আমি যে মাল ইনকাম করি এর মনে হয় প্রশ্ন করা হবে না, আমি যে মাল ব্যয় করি এর মনে হয় প্রশ্ন করা হবে না। না না, এমন চিন্তা ফিকির করার কোনো অবকাশ নাই। তুমি যে ইনকাম করেছো, কোন পন্থায় ইনকাম করেছো, এই পন্থা সম্পর্কেও তোমাকে প্রশ্ন করা হবে। আর তুমি কোন পন্থায় মাল ব্যয় করেছো তারও তোমাকে হিসাব দেহাই করতে হবে। উপার্জনের পন্থাটা কি ছিল তোমার, এরও জবাবদেহি করতে হবে, এবং ব্যয়ের পন্থাটা কি ছিল এর জন্য তোমাকে জবাবদেহি করতে হবে। উপার্জনের পন্থাটা কি হালাল ছিল না হারাম ছিল, এর জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। ব্যয় করেছ, এই ব্যয়কৃত সম্পদটা তুমি হালাল পন্থায় ব্যয় করেছো না হারাম পন্থায় ব্যয় করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। অনেক সময় আমরা মনে করি যে মনে হয় হালাল পন্থায় উপার্জন করলেই চলবে, ব্যয় আমি যেভাবে খুশি তেমন খুশি, যেমন খুশি তেমনভাবে করব, এমন অনেকে আমরা মনে করি। না, এইরকম চিন্তা করা যাবে না। হালাল পন্থায় উপার্জনও করতে হবে এবং ব্যয়টাও করতে হবে হালাল পন্থায়, হালাল পথে। একজনে নাট্য করার জন্য, বিভিন্ন খারাপ কাজের জন্য আপনার কাছে টাকা নিতে আসলো, চাঁদা চাইলো, আপনি দিয়ে দিলেন, এটা হলো আপনার হারাম পন্থায় আপনার ব্যয়। আপনি বন্ধুবান্ধবের সাথে
বাজে নেশা করে টাকা পয়সা নষ্ট করলেন, এটা হলো আপনার হারাম পন্থায় ব্যয়। হালাল পন্থায় উপার্জন করতে হবে। আমরা অনেক সময় এটাই ভাবি যে উপার্জন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল পন্থায় উপার্জন করব, ব্যয় আমি যেভাবে খুশি ওইভাবে করব, এতে কি আসে যায় না। ব্যয়টাও আপনার সঠিক পথে করতে হবে। যে সমস্ত পথে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন করার জন্য, ওই সমস্ত পথেই যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্যয়টা সঠিক পথে হলো। আর যদি আপনি ওই সমস্ত পথে না করেন তাহলে আপনার সর্বনাশ। কিয়ামতের ময়দানে আপনি আর উত্তর না দিতে পারলে আপনাকে ছাড়া হবে না। একটা কদম আপনি উঠাতে পারবেন না, একটা কদম অগ্রসর হতে পারবেন না। এই হলো 4 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার যে প্রশ্নটা করা হবে, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, তুমি যে আল্লাহ তাআলার দ্বীনি যে শিক্ষা করেছ, যে জ্ঞান শিক্ষা করেছ, এই শিক্ষা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ। আজকে আমরা প্রত্যেক জুমার নামাজের মধ্যেই আমরা কিছু দ্বীনি আলোচনা শুনে থাকি। এই দ্বীনি আলোচনার উপর আমরা কতটুকু আমল করতে পেরেছি, এটা চিন্তা করার দরকার, এটা ফিকির করার দরকার। সাহাবায়ে কেরামদের জিন্দিগির মধ্যে দেখলে দেখা যায় অনেক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দ্বীন শিক্ষা করতেন। আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিক্ষা করার যে কি মজা তারা এটা বুঝতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দ্বীন শিক্ষা করত। এক সাহাবী একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে দ্বীন শিক্ষা করেছে, পরের দিন আসে নাই। পরের দিন এক সাহাবীর সাথে দেখা, ওই সাহাবী বলল, কি ব্যাপার, তুমি আজকে কেন যাও নাই? ওই সাহাবী বলল, গতকালকে যা শিক্ষা করেছিলাম তা এখন পর্যন্ত আমলে আনতে পারি না, এই জন্য আজকে যাই নাই। না না, এই চিন্তা করলে চলবে না। যদি আমি শিক্ষা করতে 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 মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তালেবে আলেমদের কাতারে রেখে আমার মৃত্যু দান করবে। কিয়ামতের ময়দানে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এই জন্য তালেবে ইলম হয়ে যাও।